আসসালামু আলাইকুম फ्रेंड्स, আজকের ভিডিওতে আপনাদেরকে শেখাবো হাইফিক্স দিয়ে কিভাবে ফটো এডিটিং করবেন। যে কোনো একটি ফটো বসিয়ে দিতে পারবেন পাহাড়ের ওপর, যে কোনো একটি ফটো বসিয়ে দিতে পারবেন শহীদ মিনারে, যে কোনো একটি ছবি আপনারা বসিয়ে দিতে পারবেন ফুলের বাগানে। দেন হচ্ছে কিভাবে এই কাজটা করবেন আজকের ভিডিওতে আপনাদেরকে এ টু জেড শেখাবো। ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি। প্রথমে চলে যাবেন হাইফিক্স, দেন হাইফিক্স এইখান থেকে হচ্ছে আপনারা প্লে স্টোরে চলে যাবেন, আর এইখানে প্লে স্টোরে গিয়ে লিখবেন SYFI, দেন এখানে সার্চ বার পেয়ে যাবেন, আর সার্চ বারে সার্চ করবেন SYFI, ঠিক আছে। এখান থেকে SYFI এই যে এখানে পেয়ে যাবেন। এখানে এই যে দেখতেছেন फ्रेंड्स, এই যে লেখাটা আছে হাইফিক্স, দেন এখান থেকে হাইফিক্স এটা সিলেক্ট করে দিবেন। আর এটা সিলেক্ট করে দিলে फ्रेंड्स এই যে দেখতেছেন এই অ্যাপসটা কিন্তু অটোমেটিক চলে আসছে। আর এইখান থেকে फ्रेंड्स এটা এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। দেন ডাউনলোড হয়ে গেলে সরাসরি আপনারা ওপেনে ক্লিক করবেন, আর ওপেনে ক্লিক করার পর এখান থেকে আপনাদের গ্যালারিটা শুরু হয়ে যাবে। আর এখানে AI ওয়াল ফটোতে ক্লিক করবেন, তারপর এখানে আপনারা যেই ফটোটা এডিটিং করবেন ওই ফটোটা এখান থেকে নিয়ে নেবেন। দেন এইখান থেকে আমি একটা ফটো নিয়ে নিলাম। আর তারপরে যে কাজটা করবেন, এইখানে फ्रेंड्स আপনারা নিচে অনেকগুলো অপশন পাবেন। এইখানে অনেকগুলো অপশনের মধ্যে 1 2 3 4 5 নাম্বার একটু অপশন পাবেন फ्रेंड्स। এই যে আমি আপনাদেরকে দেখাই দিয়েছি, এই যে फ्रेंड्स অপশনটা দেখতে পাচ্ছেন, সরাসরি এই অপশনটার মধ্যে ক্লিক করে দিবেন। এই অপশনের মধ্যে ক্লিক করার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক ওইরকম একটা অপশন চলে আসছে। এখানে প্রথমে একটা অপশন পাবেন ক্রপ, দেন এখান থেকে আপনারা ক্রপের মধ্যে ক্লিক করবেন। আর ক্রপের মধ্যে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা অপশন চলে আসবে। তখন এখান থেকে AI এক্সপোর্ট, ঠিক আছে, এখান থেকে আপনারা একটা অপশন পাবেন 2 নম্বরে AI এক্সপোর্ট। সরাসরি আপনারা কি করবেন, AI এক্সপোর্টের মধ্যে ক্লিক করে দিবেন। এই যে फ्रेंड्स আমি আপনাদেরকে দেখা দিতেছি, এই যে AI এক্সপোর্ট, সরাসরি এই AI এক্সপোর্টের মধ্যে ক্লিক করবেন। AI এক্সপোর্টের মধ্যে ক্লিক করার পর ঠিক আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে। তারপরে যে কাজটা করবেন, আপনারা আপনাদের ফটোটাকে ধরে টেনে নিচে নিয়ে আসবেন। দেন হচ্ছে নিচে আনার পর এখানে আপনারা একটা ডিসক্রিপশন পাবেন। সরাসরি আপনারা এখান থেকে ডিসক্রিপশনের মধ্যে ক্লিক করবেন। এখান থেকে এই ডিসক্রিপশনের মধ্যে ক্লিক করে দিবেন। আর এই ডিসক্রিপশনের মধ্যে ক্লিক করার পর আপনারা এখানে আপনাদের মন মতো একটা ডিসক্রিপশন লিখবেন। যেমন আমি চাচ্ছি আমার এই ফটোটা পাহাড়ের উপর বসানো হবে, ঠিক আছে, তাই আমি এখানে লিখে দিব যে আমার এই ফটোটা পাহাড়ের উপর বসায় দাও, ঠিক আছে। এখন আপনারা যদি বলেন যে আমার এই ফটোটা একটা ফুলের বাগানে অথবা শহীদ মিনারের সামনে, অথবা হচ্ছে আপনাদের কোনো একটা স্কুলের সামনে, ঠিক আছে, আপনারা এখানে যেইটাই লিখবেন ওইটাই কিন্তু আপনাদের ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে। দেন আমি এখানে লিখবো পাহাড়ের উপরে, ঠিক আছে, আমি এখানে লিখবো পাহাড়ের উপরে, ঠিক আছে, উপরে লিখলাম। তারপর হচ্ছে এখানে ধরেন হচ্ছে আমি লিখলাম পাহাড়, দেন পাহাড় লিখে তারপরে এইখান থেকে আপনারা फ्रेंड्स এখানে হচ্ছে অ্যালাউ একটি অপশন পাবেন। দেন সরাসরি এই অ্যালাউ এর মধ্যে ক্লিক করে দিবেন। আমি এখান থেকে অ্যালাউ এর মধ্যে ক্লিক করে দিলাম। তারপরে নিচে দেখতেছেন গেট স্টার্ট, সরাসরি এখান থেকে আপনারা গেট স্টার্টের মধ্যে ক্লিক করে দিবেন। আমি এখান থেকে গেট স্টার্টের মধ্যে ক্লিক করে দিলাম। আর গেট স্টার্টের মধ্যে ক্লিক করার পর এখানে কিন্তু আমাদের পার্সেন্টেজ হয়ে যাচ্ছে, এক্সপোর্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। এখান থেকে 100% হওয়া পর্যন্ত আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন, তারপরেই কিন্তু অটোমেটিক আপনাদের ছবিটা কিন্তু আপনারা যেভাবে লিখে দিবেন ঠিক ওইভাবে কিন্তু এডিটিং হয়ে যাবে। দেন হচ্ছে দেখা যাক 100% হওয়া আগ পর্যন্ত আমরা দেখি যে ছবিটাকে সত্যি কি পাহাড়ের, মানে পাহাড় যে লিখে দিলাম সত্যি কি পাহাড়ের উপরে। বা এই যে फ्रेंड्स দেখতেছেন ব্যাকগ্রাউন্ডের মধ্যে কিন্তু এখানে আমাদেরকে কিন্তু 3টা ছবি সিলেক্ট করে দিয়ে দিয়েছে। এই যে फ्रेंड्स ভালো করে লক্ষ্য করুন, নিচে কিন্তু 3টা ছবি আপনাদেরকে দিয়ে দিবে, আপনারা যেটা ভালো লাগে ওইটা কিন্তু নিতে পারবেন। দেন হচ্ছে দেখেন এখান থেকে এই ছবিটা কিন্তু লাস্টের ছবিটা কিন্তু অস্থির। फ्रेंड्स ভালো করে লক্ষ্য করুন, এই যে ছবিটা দেখতেছেন এই ছবিটা কিন্তু অস্থির, ব্যাকগ্রাউন্ডটা কিন্তু খুব সুন্দরভাবে তারা হচ্ছে বসাই দিছে। এখন আপনারা যদি চান, ঠিক আছে फ्रेंड्स আমি আপনাদেরকে বলি, আপনারা যদি চান যে নদীর পাড়ে অথবা সমুদ্রের পাড়ে অথবা এই ফুলের বাগানে অথবা হচ্ছে যে কোনো একটি হাই স্কুলের সামনে অথবা একটি কলেজের সামনে আপনারা ঠিক যেভাবে লিখবেন ঠিক এখান থেকে ওইভাবেই এডিট হবে, ঠিক আছে। তারপরে যে কাজটা করবেন, এইখান থেকে আপনারা এই যে অ্যাপ্লাই নাও, দেন হচ্ছে অ্যাপ্লাইয়ের মধ্যে ক্লিক করে দিবেন। অ্যাপ্লাইয়ের মধ্যে ক্লিক করার পর এখানে রাইট চিহ্ন আছে, রাইট চিহ্নতে ক্লিক করবেন। আমি এখান থেকে রাইট চিহ্নতে ক্লিক করে দিলাম। তারপর রাইট চিহ্নতে ক্লিক করার পর এখানে উপরে দেখতেছেন লেখা আছে এক্সপোর্ট, দেন এখান থেকে আপনারা আপনাদের এই এক্সপোর্টের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু আপনাদের ছবিটা গ্যালারিতে চলে যাবে। फ्रेंड्स এই যে দেখতেছেন আমার ছবিটা কিন্তু গ্যালারিতে চলে গেছে। আমি যদি এখন গ্যালারিতে যাই তাহলে কিন্তু আমার ছবিটা আমি গ্যালারিতে অলরেডি
পেয়ে যাব। ফ্রেন্ডস ভালো করে লক্ষ্য করুন, এই যে ছবিটা কিন্তু আমার গ্যালারিতে চলে আসছে। ফ্রেন্ডস ঠিক এইভাবে হচ্ছে আপনাদের মন মতো ছবি এডিট করতে পারবেন হাইপিক দিয়ে। এই ছিল ফ্রেন্ডস আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর কোন বিষয়ে ভিডিও চান, কার মতো ভয়েস এডিটিং চান, কার মতো ভিডিও এডিটিং চান, অবশ্যই কমেন্ট করে বলবেন। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।